বাচ্চাটা হয়েছে, বাচ্চার পেটে ছিদ্র হয়েছে, ছিদ্র হওয়ার পরে একটা বাচ্চা মৃত্যু, জন্ম হওয়ার পরে মৃত্যু হয়েছে রায়পুরে, আরেকটা বাচ্চাকে নিয়ে গেছে লক্ষ্মীপুর, ওখানে 2 দিন 3 দিন রাখার পরে ওই বাচ্চাটা মারা গেছে। তো এখন প্রশ্ন হইলো আপনাদের কাছে আমি বিচার চাচ্ছি যে ওই বাচ্চাটা মারা গেল হাসপাতালে ওদের অবহেলার কারণে, ওদের চিকিৎসার অভাবে মারা গেছে। তো আমাকে কেন দোষারোপ করতেছে? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই জিনিসটা আপনারা আমাকে একটু ইয়া করবেন, সহযোগিতা করবেন। আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি। মানহানি করতেছে, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাব্বি অটো সেন্টারের মালিক আমার জানা দেখেন, এলাকায় আমার জানা দেখেন, আমাকে যদি একটা ব্যক্তি যদি খুঁজে পান যে আমি খারাপ অথবা আমি কোনো কারণে কারোর সাথে খারাপ ব্যবহার করছি, কোনো ইয়া করছি, তাহলে আপনারা আমি নিজামুদ্দিন বুলু, আমার বাড়ি এইখানে, আমি স্থানীয় সোনাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার প্রতিষ্ঠান রাব্বি অটো সেন্টার। আমি বাসাবাড়িতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলের নাম ফজলে রাব্বি, ছোটো ছেলের নাম ফজলে রনি, ও প্রবাসী। ও গত ঈদের কিছুদিন আগে বাড়িতে আসছে। তো যেটা নিয়ে মূল সমস্যাটা হচ্ছে, আমি দীর্ঘদিন চিটাগং বন্দরে কন্ট্রাক্টারি করি। মাদার ভেসেলে আমি ঠিকাদার ছিলাম, ফরেন ভেসেলে। তো ওইখানে 25 বছর পরে আমার ছেলে ওই যে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে বিবিএ কমপ্লিট করছে, ছোটো ছেলে প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করছে। তো আমি বাড়িতে আসছি আজকে 5 বছর। এর আগে আমি বাড়িতে ছিলাম না, সম্পূর্ণ সম্পত্তি আমার ভাই ভোগ করতেন, যা যা সম্পত্তি আছে আমার ভাই ভোগ করতেন। তো এখন যখন আমি বাড়িতে আসছি, আসার পরে ভাই কিন্তু আমাকে সহ্য করতে পারেননি, না পারাতে উনি একটা জমি নিয়ে, মূল সমস্যা যেটা নিয়ে, আমার একটা জমি নিয়ে দীর্ঘদিনভাবে উনি আমার সাথে ঝামেলা করতেছেন। তো একদিন আমি হঠাৎ করে আমার শোরুম থেকে বন্ধ করে বাড়িতে যাচ্ছিলাম, যাওয়ার পথে ওই জমির কাছে গেছি। উনি অতর্কিতভাবে, আমি খালি হাতে ছিলাম, উনি অতর্কিতভাবে আমাকে বেশ কিছু কোপ মেরেছেন। মারার পরে আমার হাত গুরুতরভাবে জখম হয়েছে এবং আমি দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। থাকার পরে আমি ওনার বিরুদ্ধে একটা মামলা করি। তো কামাল উদ্দিন আমার বড় ভাই, আপন বড় ভাই, রাজন আমার ভাতিজা। তো আমি ওনাদেরকে দুজনকে মামলায়, কামাল উদ্দিনকে 1 নম্বর আসামি করি, 2 নম্বর রাজনকে 2 নম্বর আসামি করি। তো কামাল উদ্দিন আজতক পলাতক, রাজন জামিনে বের হয়ে আমার নামে মিথ্যা একটা মামলা করছে যে আমি নাকি আমার ছেলে ওর ঘরে হামলা করি, হামলা করার পরে ওর বউকে মারি, তারপরে ওর ভিন্নভাবে মিথ্যা অপবাদভাবে একটা মামলা করার পরে আমার ছেলে বড় ছেলে রাব্বি এবং আমাকে আসামি করে, আমার মেয়েকে আসামি করে, আমার ওয়াইফকে আসামি করে। কিন্তু আমার একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, ও এবার স্কলারশিপ পাইছে, প্রাইভেট ভাবেও পাইছে এবং সরকারি ভাবেও পাইছে, কিন্তু ওকেও আসামি করছে, ওকেও ছাড়েনি। তো মেহরবানি জজ সাহেব মামলা দেখে মহিলাদেরকে অব্যাহতি দিছে, কিন্তু আমাদেরকে অব্যাহতি দেয়নি। তো আমাকে জামিন দিছে, আর আমার ফজলে রাব্বিকে বেল কমছে। তো ওদের 7 দিনের জেল হেঁটে আইসা বাইর হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে ওরা আমার আপন ভাই, আমার বউ, আমার ছেলের মেয়ের ভাতিজার বউকে আমি যথেষ্টভাবে আদর যত্ন করতাম। যে হঠাৎ করে একদিন আমার ঘরের পাশে 2টা টিন দাঁড়ানো ছিল, আমার জানালার অপোজিটে। মূল ঘটনা যেটা, জানালার অপোজিটে টিনগুলো আমার ওই যে 2টা মেয়ে ফালাই দিছে। আরে ও হঠাৎ করে আমার রাজনের বউ, অর্থাৎ আমার ভাতিজা বউ, ঘর থেকে বের হয়ে ওদের সাথে খারাপ আচরণ শুরু করে দিছে। অথচ ওর বিয়ে হয়েছে মাত্র 1 বছর 7 মাস। 1 বছর 7 মাসের বউ আয়সা জর্গা শুরু করছে। তখন আমি গিয়া বললাম, এই বউ, তুমি এইভাবে কেন আচরণ করতেছো? তোমার ননদরা, তুমি কেন এত এই ধরনের খারাপ ভাষা আচরণ? দরজা বন্ধ করে ভিতরে চলে গেছে এই পর্যন্ত। কিন্তু ওরা আমাদেরকে মামলা দিছে, আমি ওদেরকে লুটপাট করছি, ওদের ঘরে ঢুকছি, ওদেরকে মারধর করছি। কিন্তু ভাই, আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ, হাতে বলছি, আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমি সরকারিভাবে এটার পুনরায় ফিরিয়ে তদন্ত চাইছি, যে সঠিক তদন্তটা আসুক। কিন্তু তদন্ত না হয়ে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আজও পর্যন্ত কোনো ইনকোয়ারি হয়নি। আর এলাকাবাসী, পুরা এলাকাবাসী কেউ জানে না। কিন্তু আমি হঠাৎ করে দেখি একটা মানববন্ধন, তো মানববন্ধনের প্রতিবাদে আমি আজকে এই আপনাদের সম্মুখীন হয়েছি যে আপনারা বাচ্চাটা নষ্ট হয়েছে ওটাকে পুঁজি করি, অথচ 7 মাস। দুঃখের বিষয়, বউটাকে বললাম তুমি এভাবে দৌড়াদৌড়ি করিও না। আমাদের ময় মুরব্বীর থেকে শুনছি যে যখন এই ফ্যাটেন্টি অবস্থায় আমাদের বউ কিংবা আমার ওয়াইফ কিংবা আমার মারা কখনো রাস্তা বের হইতেন না, কিন্তু এই বউটা লক্ষ্য বুঝাইতেন, বিভিন্ন ইয়াতে যেতেন, রাস্তার পরিস্থিতি যে আইল্যান্ড আছে, বিভিন্ন ইয়ে আছে, ওইভাবে হয়তো কোনো রকম সমস্যা হয়েছে, হয়তো বা এই ধরনের, আমি তো জানি না ঠিক, এটা ডাক্তাররা অথবা এটা আদালত প্রমাণ হবে। তো আমি ফিবিএ তদন্ত চাইছি, এটা পুনরায় তদন্ত হইলে আপনারা সম্পূর্ণ এটা শুনতে পারবেন। আমাদের বাচ্চা যাওয়ার পিছনে আমার কোনো হাত নাই। যদি আমার কোনো হাত থাকে, যদি আইনগতভাবে এটা প্রমাণ হয়, আমি মাথা পেতে নেব।